ভান্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার। পিরোজপুরের ভান্ডারিয়ায় অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ আলিম খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাত 11:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালায় পুলিশ গোয়েন্দা শাখার ডিবি একটি দল। এ সময় উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানা রাসুল নামে মসজিদ এলাকার ইট সলিং রাস্তার সামনে গেলে মোহাম্মদ আলিম খান নামে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে গেলে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে তাহার বসতঘরের নিজ শয়নকক্ষের খাটের তোশকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, গত রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ মোহাম্মদ আলিম খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমাদের জেলা পুলিশের যে অভিযান, রেগুলার অভিযান যেটা, এটা আমাদের চলছে। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে, ডিআইজি মহোদয় এবং আমাদের পুলিশের কোয়ার্টারের নির্দেশনায় আমাদের রেগুলার অভিযান যেটা, মাদক এবং অস্ত্র উদ্ধার, তারপর রেগুলার চেকপোস্ট এবং রেগুলার যে সিকিউরিটি পেট্রোল, এটা আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবেই করে থাকি। তো সেরকমই গতকাল আমাদের মাদক উদ্ধার এবং অস্ত্র উদ্ধার যে অভিযানের যে একটা টিম, সেই টিম তারা খবর পায় যে ভান্ডারিয়া থানা এলাকায় একজনের কাছে অস্ত্র আছে, যে তার নাম হলো মোহাম্মদ আলিম খান। যে তারা জানতে পারে যে এই লোকের কাছে অস্ত্র থাকতে পারে, অস্ত্র আছে। এই সংবাদের ভিত্তিতে তারা সেখানে যায়, ঘটনাস্থলে যায়। তো ঘটনাস্থলে গিয়ে ওই লোককে পায়। প্রাথমিকভাবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই লোকটা দৌড়ে পালানোর চেষ্টা করে। তারপর আমাদের লোকজন তাকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে তার কাছে একটা অস্ত্র আছে। তারপর তার দেখানো মতে তার শয়ন ঘরের বিছানার নিচ থেকে কাপড়ে পেঁচানো অবস্থায় একটা অস্ত্র উদ্ধার করে। তো অস্ত্রটা হলো এক বিদেশি পিস্তল, যার দৈর্ঘ্য 17 সেন্টিমিটার এবং প্রস্থ 12 সেন্টিমিটার, এবং এটার ফায়ারিং পিন সচল আছে। আমরা আমাদের যে অস্ত্রাগারের যে ইনচার্জ আছে তাকে দিয়ে আমরা দেখাইছি, এটা সচল অস্ত্র বলা যায়। এবং এটার সাথে একটা ম্যাগাজিন ছিল, ম্যাগাজিনটা ভিতরে লোড করা ছিল, লোডেড ম্যাগাজিন, এবং এটার ম্যাগাজিনে 5 রাউন্ড গুলি পাওয়া গেছে এবং গুলির গায়ে লেখা আছে 7.65 মিলিমিটার। ঠিক আছে, এইটুকুই ছিল আমাদের যে অভিযানের যে বিষয়, সেটা অভিযান এবং অভিযানের অ্যাচিভমেন্ট। এখন এটার প্রেক্ষিতে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, এবং আমরা যেটা জানতে পেরেছি যে জিজ্ঞাসাবাদে ওই লোকটা আমাদেরকে যেটা জানিয়েছে যে তার নাম হলো আলিম খান, পিতার নাম হলো মৃত আব্দুল আজিজ খান, মাতা মৃত আসিয়া খাতুন। তার যে ঠিকানা যেটা দিয়েছে সেটা হলো উত্তর শিয়ালকাঠি 9 নং ওয়ার্ড, 1 নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদ, ভান্ডারিয়া থানা। এবং তার এনআইডি কার্ড যেটা পাওয়া গেছে, এনআইডি কার্ডে যে ঠিকানা লেখা আছে সেটা হলো আপনার 1 নং সাতুরিয়া ইউপি, থানা পিরোজপুর, জেলা ঝালকাঠি। এটা আমরা যাচাই করবো, আইনগতভাবে এটা যাচাই করবো। অস্ত্র মামলার এজাহার আমরা রেডি করছি এবং এটার বাদী আমাদের পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম, ওসি ডিবি, উনি বাদী হয়ে একটা অস্ত্র